বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 2025 সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। দর্শক, এই কমিটিকে আমরা মূল্যায়ন করব। শিবিরের এই কমিটি পুরোপুরি প্রকৃত ছাত্রদের মাধ্যমে গঠিত কমিটি। এটা বাংলাদেশের অন্য কোনো বৃহৎ ছাত্র সংগঠন দেখাতে পারবে না। হ্যাঁ, ছোট ছোট ছাত্র সংগঠন যেমন চরমোনাই বা এরা হয়তো বা পারবে, কিন্তু মোটামুটি পুরনো কিংবা বড় এরকম কেউ দেখাতে পারবে না যে একেবারে প্রকৃত ছাত্রদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় কমিটি গঠন করা হয়েছে। এটা শিবির পেরেছে। এবং মজার বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন শিবিরের ঘাঁটি। ছাত্রদল মনে করে যে সব শিবির চালায়, কিন্তু মজার বিষয় যে শিবির হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিচিত এই 15-20 জন বা তার চাইতে একটু বেশি। এই 15-20টা ছেলে, 30-40 জনেই বলি, 50 জনেই বলি, আর কাগজে কলমে বললে এই 15-20 জন। এই 15-20টা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছে, আলোড়ন সৃষ্টি করছে, তোল পাট তৈরি করে দিচ্ছে। 15-20টা ছেলে শিবির হিসাবে পরিচিত। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কোনো মিছিল করে না যে যারা মিছিলে স্লোগান দেবে শিবিরের পক্ষে এরা সবাই শিবির অটো, এরকম কিন্তু কিছু করেনি। যেসব প্রোগ্রাম করেছে সেটা অন্যান্য শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। অতএব সেখানে যারা যায় তারা শিবির এটা বলার সুযোগ নেই। মিট দি ব্রিলিয়ান্স হয়েছে। অতএব সেখানে যারা গিয়েছে সেখানে ভিন্ন মতাবলম্বী বা সমালোচক অন্য দলের লোকজন রয়েছে। অতএব তাদেরকেও শিবির বলার ওইরকম সুযোগ নেই। তো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কারা? শিবিরে হল কমিটি নেই, ফ্যাকাল্টি কমিটি কিংবা ইনস্টিটিউট কমিটি নেই, ডিপার্টমেন্ট ভিত্তিক কোনো কমিটি নেই। শিবিরের শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার কমিটি আছে। সেখানে এই 15-20 জন 18 জন স্টুডেন্ট পরিচিত, এরাই শিবির। আর হল পর্যায়ে অল্প 2-1 জন পরিচিত, তাও মিডিয়ায় ওইভাবে পরিচিত নয়, হয়তো ইন্টারনাল সার্কেলে পরিচিত। কিন্তু জাতির কাছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের পরিচিত 18-20 জন। 18-20 জন বা 15-20 জন ছেলে, তারা সমগ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোড়ন সৃষ্টি করছে। এর মানে শিবিরের সাংগঠনিক কাঠামো এটাই যে শিবির বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠন এখন, কিন্তু শিবিরের নেতৃত্ব দিতে 501 সদস্য বিশিষ্ট কমিটি দরকার হয় না, আর 70 জন সহসভাপতি দরকার হয় না। লক্ষ কোটি বা লক্ষ লক্ষ শিবির নেতৃত্ব দিতে 14 জনই যথেষ্ট। শিবির এরকমই সংগঠন। ছাত্রদল ছাত্রলীগের সহসভাপতি যে কয়জন থাকে, সারা বাংলাদেশের শিবিরের ওই কজন নেতাও আছে কিনা সন্দেহ আছে। শিবির অপ্রয়োজনীয় পোস্ট দেয় না, শিবির দায়িত্ব দেয়, দায়িত্বশীল বানায়, দায়িত্ব পালন করতে হয়। যে আপনাকে পোস্ট পজিশন দিয়ে নেতা বানালাম, গ্রুপিং, তা না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের নেতা হিসেবে পরিচিত 15-20 জন, তারাই ক্যাম্পাসে আলোড়ন সৃষ্টি করে বেড়াচ্ছে এবং তাদের ভয়েই ছাত্রদল কাঁপছে। এবং ছাত্রলীগ তো মনে করছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে এখন শিবির। বুঝতে পারছেন শিবির কতটা সুসংগঠিত? এটা কিন্তু একটা চমৎকার দিক। হ্যাঁ, এর মানে কি মাত্র এই কয়জনেই? বাকি যারা তার আত্মপ্রকাশ কেন করে না? আত্মপ্রকাশ কি করবে? তারা কি পোস্টের নেতা? তারা সবাই বলবে যে আমি শিবিরের কর্মী, আমাকে মিডিয়ায় রিপোর্ট করেন, এটা বলবে? যখন শিবির মিছিল করবে, রাজনৈতিক কর্মসূচি পালন করবে, তখন আপনারা দেখবেন, যখন ডাকসু নির্বাচন হবে তখন আপনারা দেখবেন শিবির তো ক্যাম্পাসে শোডাউনের রাজনীতি, আধিপত্য বিস্তার রাজনীতি করে না যে সবাইকে ফেস করে একেবারে শোডাউন মিছিল করতে হবে। যদি এরকম কোনো প্রয়োজন হতো তখন ঠিকই দেখতেন। দর্শক, শিবিরের যে নতুন কমিটি গঠন করা হয়েছে তারা সবাই ছাত্র। 2-1 জন মাস্টার্স শেষ হয়েছে, কিন্তু তারা অন্য মাস্টার্স করছেন বা অন্য কোর্স করছেন যেখানে তাদের নিয়মিত ক্লাস করতে হয়। এমনকি তারা ওই পিএইচডি এমফিল করছেন এরকম না, একেবারে ইয়াং। এত বড় একটা ছাত্র সংগঠন, অথবা বর্তমান সময় বাংলাদেশ সবচেয়ে বড় ছাত্র সংগঠন, তারা একেবারে রানিং স্টুডেন্টদের মাধ্যমে যে চলতে পারে, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির সেটা দেখিয়েছে। কেন্দ্রীয় শিবিরও এটা হওয়া উচিত আমি মনে করি। রানিং স্টুডেন্টদের মধ্যে হবে, যাদের স্টুডেন্টশিপ শেষ হয়েছে, মাস্টার শেষ হয়েছে 10 বছর আগে, তারা শিবিরের নেতৃত্বে থাকবে, এটা আমি একেবারেই পছন্দ করি না। ঢাবি শিবিরের নতুন কমিটি, তাদের সম্পর্কে, তাদের ডিপার্টমেন্ট, এগুলো সব এসেছে আমাদের কাছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার 15 সদস্যের সেক্রেটারিয়েট
ঘোষণা করেছে। এর আগে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক তো আপনারা জানেন, এবং এরা সবাই অত্যন্ত মেধাবী, ভদ্র, এবং এরা সবাই হাসিনা বিরোধী আন্দোলনের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের ফেসবুক পেজে বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি এস এম ফরহাদ স্বাক্ষরিত নবগঠিত সেক্রেটারির তালিকা প্রকাশ করে। এই স্বাক্ষরিত তালিকা প্রকাশ করা এটাও শিবিরের একটা নতুন প্র্যাকটিস। এর আগে 2 জানুয়ারি বৃহস্পতিবার শহীদ মাহবুব রহমান রিটার্নিং সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্যদের উপস্থিতিতে সদস্যদের প্রত্যক্ষ ভোটে ফরহাদ শাখা সভাপতি নির্বাচিত হন। এছাড়া সদস্যদের পরামর্শ ভিত্তিতে সেক্রেটারি হিসেবে মহিউদ্দিন খান এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজী আশিক মনোনীত হন। 2025 সেশনের সেক্রেটারিয়েটের তালিকায় অফিস সম্পাদক পদে ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের মোহাম্মদ ইমরান হাসান, বিজ্ঞান সম্পাদক, কেন্দ্রে যেরকম আজকের যিনি অফিস সম্পাদক তিনি সেক্রেটারি, বিশ্ববিদ্যালয় গেলেও তো কিন্তু এরকম হয় না। বিজ্ঞান সম্পাদক পদে ফলিত রসায়ন ও কেমিক্যাল বিভাগের মোহাম্মদ ইকবাল হায়দার। আপনি দেখছেন যে শিবিরের ছেলেরা কোন জায়গা থেকে, শুধু মাদ্রাসা ছেলেরা না, সায়েন্স ব্যাকগ্রাউন্ডের একেবারে প্রথম সারির সাবজেক্ট থেকে শিবিরের নেতৃত্বে উঠে আসে। ব্যবসায় শিক্ষা সম্পাদক পদে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের হাসান মোহাম্মদ ইয়াসির, মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে ইসলামিক স্টাডিজ বিভাগের মাজহারুল ইসলাম, ছাত্র কল্যাণ সম্পাদক পদে আরবি বিভাগের নুরুল ইসলাম নূর, প্রকাশনা সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের মোহাম্মদ আনিস মাহমুদ সাকিব, ছাত্র অধিকার ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট মাহবুবুল ইসলাম মুজাহিদ এবং দাওয়া সম্পাদক পদে আরবি বিভাগের হামিদুর রশিদ জামিলের নাম ঘোষণা করা হয়। তারা সবাই 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তা 18-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এর মানে কি? তারা রানিং স্টুডেন্ট, তারা বিশ্ববিদ্যালয়ে ক্লাস করতে হয়, তারা হলে থাকার অধিকার রাখে। এছাড়া প্রচার ও মিডিয়া সম্পাদক পদে আরবি বিভাগের মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, অর্থ সম্পাদক পদে আরবি বিভাগের নুরুল ইসলাম সাব্বির, শিক্ষা সম্পাদক পদে অর্থনীতি বিভাগের আব্দুল্লাহ আলামিন, সাহিত্য স্পোর্টস সম্পাদক পদে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিফতাহুল হাসান আল মারুফ, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক পদে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সৈয়দ তানবীর আহসান জাহিন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে আইন বিভাগের মোহাম্মদ শরীফুল ইসলাম মুয়াজ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের আব্দুল্লাহ আল মাহমুদ। তারা সবাই 2019-20 শিক্ষাবর্ষে শিক্ষিত, মানে তারা আরো বেশি জুনিয়র, একেবারে রানিং স্টুডেন্ট। কমিটির বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্র শিবির সভাপতি এস এম ফরহাদ বলেন, সাংগঠনিক সর্বোচ্চ স্তরে জনশক্তি সদস্যদের সঙ্গে আলোচনা করে মতামতের ভিত্তিতে কমিটি গঠন করা হয়েছে। ইটস আ ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক প্রসেস। এ সময় হল কমিটির বিষয়ে তিনি আরো বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সংগঠন আপাতত সবকিছু দেখভাল করবে। হলে শিক্ষার্থীদের কাছে আমাদের সাংগঠনিক আহ্বান পৌঁছানোর চেষ্টা করছি, কাজ বৃদ্ধি পেলে পরবর্তী এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। যেহেতু হল কমিটির বিষয়ে আপত্তি রয়েছে শিক্ষার্থীদের, হলের ভিতরে এই রাজনীতি ঢুকালে তাহলে শিক্ষার্থীদের হলের ভিতরে থাকার যে পরিবেশ সেটা নষ্ট হবে। রাজনৈতিক দলগুলো সিট বাণিজ্য বা সিট দখল এগুলো করতে পারে। শিবির শিক্ষার্থীদের অনুভূতির প্রতি শ্রদ্ধা দেখি কার্যত হল কমিটি দিচ্ছে না, দিতে পারে না তা না, মুহূর্তের মধ্যে বা এটা কোনো ব্যাপার না। যাক দর্শক, শিবিরের অল্প কয়েকজন ছেলে টোটাল বিশ্ববিদ্যালয়ে দাপিয়ে বেড়াচ্ছে, আলোড়ন সৃষ্টি করছে, দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করছে। দিস ইজ শিবির।